কুকীর্তির সামনে আসতেই টিটুকে জব্দ করলো তোতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে তোতা খেতে বসে পড়েছে আর তার খেতে ইচ্ছা করে না। ঠাম্মি তখন বলে, না না, না খেলে হবে না, এখন তো খেতেই হবে, তাই না? খাও খাও, ভালো করে খাও। বলছিলাম কি, 15-16 তারিখে পূর্ণিমা আছে, তাই ভাবছি 16 তারিখের দিকে আমি একটা পুজো করব। তখনই কোকো বলে, 16 তারিখে ঠাম্মি? 16 তারিখে তো আমার হবে না। কথাটা শোনার পরেই ঠাম্মি তখন বলে, কেন? 16 তারিখে কি আছে যে হবে না? কিছু তো একটা আছে। আর তখনই কোকো বলে, আসলে আমার একটা প্রোগ্রাম আছে, জানোই তো আমি গান ছাড়া আর কিছুই গাইতে পারি না, সেই জন্যই বললাম, না হলে কি আর বলতাম। কথাটা শোনার পরেই তখনই ঠাম্মি বলে, কিন্তু 16 তারিখে তো পুজোটা হবেই, তুই এক কাজ কর, এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দে, সামনের প্রোগ্রামে না হয় যাস। আসলে টিটুই এটা ঠাম্মাকে বলেছে যাতে কোকোকে আটকে দেওয়া যায়। তখন কোকো বলে, হবে না গো ঠাম্মি, তুমি না হয় 15 তারিখে পুজোটা করো, 16 তারিখে করলে আমি কোনোভাবেই থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। আমি ওদেরকে কথা দিয়েছি, সেই কথার খেলাপ তো আমি এখন করতে পারবো না। এরপরে ঠাম্মি তখন বলে, কোকো তোর কি হলো বলতো, তুই এখন শেষ পর্যন্ত আমার সাথেও তর্ক করবি? কোকো তখন বলে, না ঠাম্মি, আমি তোমার সাথে তর্ক করছি না। দেখো, আমি তো ওনাদেরকে কথা দিয়েছি, তাই না? সেই কথা তো আমাকে রাখতে হবে। তুমি এটা কেন বুঝতে পারছো না যে আমার পক্ষে এটা মেনে নেওয়াটা একদমই সম্ভব না? তারপরেই টিটু বলে, তোকে তো আগেই বলেছিলাম, বাড়িতে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তুই যাবি না, তাহলে এখন এই কথাগুলো উঠছে কেন? কোকো তখন বলে, আমার কিছু করার নেই, আমাকে যেতে হবে, আমি যখন বলেছি আমি যাব। এর মধ্যেই তোতা বলে, আচ্ছা ঠাম্মি, পুজোটা 15 তারিখেই করে ফেলো, আর কোকোদিকে আটকিও না। কোকোদি এখানে এসেছে বলে কি জীবনের সমস্ত শখ আহ্লাদ ভালোবাসার জিনিসগুলোকে বিসর্জন দিয়ে এসেছে নাকি? সেটা তো কখনো হবে না। এরপর টিনটিন বলে, হ্যাঁ, আমার মনে হয় কোকো যখন যেতে চাইছে ওকে যেতে দেওয়াটা উচিত। টিটো বলে, আচ্ছা তোরা বেশি মাথা ঘামাচ্ছিস কেন বলতো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাদের ব্যাপারটাকে আমাদেরকেই দেখতে দে না, তাহলেই তো ভালো হয়। এর মধ্যেই ঠিক সেই মুহূর্তেই তখন কোকো বলে, এই ব্যাপারটা আর তোমার আর আমার মধ্যে নেই, এই ব্যাপারটা যখন ফ্যামিলির সাথে জড়িয়ে রয়েছে তখন তো কিছু বলতেই হবে, আর তুমি এইরকমভাবে এড়িয়ে যেতে পারো না, অন্তত আমি তোমাকে এড়িয়ে যেতে দেবো না। কথাটা শোনার পরেই টিনটিন তখন বলে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি এটা বুঝতে পারছি না যে শেষ পর্যন্ত কি করে এরকমটা অন্যায় করতে পারিস কোকো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কোকো তখন বলে, বলেছিলাম তো যাব, তো আমি যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি যখন বলে দিয়েছি আমার পক্ষে আটকানো নিজেকে সম্ভব না। ঠাম্মি, তুমি বরং কালকেই একটা ডিসিশন নাও, আজকে আমি জানি না, আমি যাব না। এরকমভাবে তোমরা যদি করতে থাকো বারবার, আমি কি সত্যি যাব না? না না, এটা হতে পারে না। তখনই কোকো বলে, আচ্ছা দাদা ভাই, তুই তোর বিয়ে করেছিস কোকোদিকে, তোর নৈতিক কর্তব্যগুলোর কথা নিশ্চয়ই ভুলে গেছিস। তুই কিন্তু জানতিস কোকোদি কীর্তন গাইতে পছন্দ করে আর গায়ও, তারপরেও তুই এই সিদ্ধান্তটা কেন নিলি বলতো? আমি তো সেটাই বুঝতে পারলাম না। তখনই টিটো বলে, শোন, আমি কি করবো না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তখনই ঠাম্মি বলে, আচ্ছা আচ্ছা হয়েছে, এত ঝামেলা করে কি কোনো লাভ আছে? তখনই কোকো বলে, লাভ তো কিছুতেই নেই, কিন্তু আবার অনেক কিছুতেই আছে। যা সমস্ত কাণ্ড শুরু হয়েছে এগুলো মেনে নেওয়াটাও খুব ডিফিকাল্ট, কারণ আমার পক্ষে মেনে নেওয়াটা অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। টিটো তখন বলে, তোর মায়ের কাছে আমি যাবো কোকো, গিয়ে বলবো তিনি তোকে ঠিক মতন মানুষ করতে পারেনি, তুই প্রচণ্ড অবাধ্য কথার। এতবার করে যখন বলা হচ্ছে তাহলে যাওয়াটা কি খুব দরকার নাকি? আর ঠিক তখনই বারবার করে কোকো বলে, আমিও তো বলবো কাকুকে যে তোমাকে আমি এতবার করে বলছি, তুমি কথার অবাধ্যতা করছো। আমার কাছে একটা জিনিস ক্লিয়ার, যে আমি যদি কিছু চাই সেটা আমাকে পেতে হবে। আমি এই জায়গাটা অনেক কষ্ট করে অর্জন করেছি, ওনারা ভালো ডিসিশন বুঝেছে বলে আমাকে বুঝতে পেরেছে যে আমার এটা দরকার, তাই আমাকে ইনভাইট করেছে। আর তুমি আমাকে এভাবে আটকানোর চেষ্টা করতে পারো না, এটা তোমার একদমই উচিত হচ্ছে না। আর ঠিক সেই মুহূর্তে খুব রেগে যায় টিটো আর বলে, কোকোর এই অবাধ্যতা বেড়েই চলেছে, এটা আমি মেনে নিতে পারছি না, আমি কোকোকে যেতে দেব না, বারবার এই কথাটাই বলতে থাকে। তার মধ্যেই টিনটিন বলে, আচ্ছা তোরা কি ঝামেলা শুরু করলি বলতো? তখনই কোকো বলে, আমি খুব শিগগিরই তাহলে তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব টিটুদা, ডিভোর্সটা তাহলে হয়েই যাক নাকি? এর মধ্যেই ঠাম্মি বলে, এই হয়েছিস তোরা আজকালকার দিনের ছেলে মেয়ে, কোনোভাবেই তোরা কথা শুনতে চাস না, কিছু হলো অমনি ডিভোর্স। কেন? আমাদের সময় তো এমনটা ছিল না, আমরা তো এত সহজেই হার মেনে নিতাম না। আর কোকো, এসব কী হচ্ছে? কোকো তখন বলে, ঠাম্মি তুমি তোমার নাতিকে বোঝাও, সে তো কোনো কথা শুনতেই চাইছে না, দোষটা কি আমাদের? আমাদের তো না, দোষটা তো ওর। ও যদি একবারে বুঝে যেত
তাহলে আমাদের নিশ্চয়ই এতটা কষ্ট পেতে হতো না। এর মধ্যেই তখন টিনটিন বলে, আচ্ছা ঠিক আছে এবার তোরা চুপ কর। পরের দিন দেখা যায় যে সঙ্গীতের অনুষ্ঠানে তোতা খুব নাচ করতে থাকে, নাচ গান সবাই করছে, খুবই ব্যস্ত। এর মধ্যেই চলে এসেছে দর্শনা আর দর্শনার হাজব্যান্ড মানে রূপের বাবা। রূপ অনেকক্ষণ আগেই চলে এসেছে, আর দর্শনা তখন বলে, দাদা একটু আসতে দেরি হয়ে গেল। তখনই বলতে থাকে উদ্দালক বসু, না না ঠিক আছে, এমন কিছু দেরি করেননি, তবে এখনও অনুষ্ঠান অনেক বাকি আছে। এর মধ্যেই কোজাগরি নাচ দেখে তখন দর্শনা বলে, আপনার স্ত্রীর কোনো কাণ্ডজ্ঞান নেই, যেখানে সেখানে ইচ্ছে হলো তো নাচ করতে শুরু করে দিল। উদ্দালক বসু বলে, হ্যাঁ তা অবশ্য ঠিকই, তবে কোজাগরি নাচ করতে খুব ভালোবাসে, এই কথা তো অস্বীকার করবার জো নেই। তবে হ্যাঁ, ওর সমস্ত কিছুকে আমি সাপোর্ট করি, কারণ স্ত্রী যখন আমার, ভালো মন্দ সব কিছু মিশিয়েই তো আমার স্ত্রী, তাই না? তখনই বলে যে হ্যাঁ অবশ্যই, সেটা তো একদমই ঠিক কথা, তবে দেখবেন ভালো করে একটু বোঝাবেন, সব জায়গায় তো আর সব কিছু মেলে না, সেই জন্যই বললাম আর কি। এর মধ্যেই তখনই বলতে থাকে টিটো, আরে আঙ্কেল আন্টি আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে, দেখুন দেখুন আপনার ছেলে কিন্তু খুব নাচ গান করছে, মজা হচ্ছে এখানে। রূপ তখন বলে, আচ্ছা মা এত লেট করলে কেন, অনেকটা লেট হয়ে গেছে তো। আর তখনই দর্শনা বলে, কি করব বল, একটু লেট হয়ে গেল, যাই হোক, তা এনজয় হচ্ছে তো? রূপ তখন বলে, এনজয় আবার হবে না, খুব খুব এনজয় হচ্ছে, এসো। এর মধ্যেই কোজাগুড়ি বলে, হ্যাঁ রে কোকো, তুই একটা গান ধর তো দেখি, আমি একটু নাচ করি। টিটো তখন বলে, এই মরেছে এ টিনটিন, মা বলছেটা কি, এখন এখানে আবার নাচ গান করবে নাকি, কি দরকার বলতো এখানে নাচ গান করার। আর তখনই টিটো তখন এই সমস্ত বললে টিনটিন বলে, কি বলবি বল, মায়ের কি আর কোনো কাণ্ডজ্ঞান আছে, যেখানে সেখানে নাচ করতে শুরু করে দেয়, ভালো লাগে না। এর মধ্যেই কোকো বলে, হ্যাঁ কাকিমা আমি অবশ্যই গান করবো আর তুমি নাচ করবে, আমাদের তোতার বিয়ে বলে কথা, আমরা নাচ গান না করলে হয় নাকি, তাই? তোতা তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমিও করবো তোমাদের সাথে। রূপও খুব খুশি, আর টিটো তখন বলে, কোকো আর মা যা বাড়াবাড়ি শুরু করেছে এগুলো জাস্ট মেনে নেওয়া যায় না, বিরক্তিকর। কোকো তুই গান গাইবি না। কোকো তখন বলে, কেন, গান গাওয়ার সাথে কি সম্পর্ক আছে? আর শোনো, তুমি না আমাকে কোনোভাবেই কিছুতে আটকাতে পারবে না, আমার যখন ইচ্ছা হবে আমি গান গাইবো, আমিও দেখতে চাই তুমি কিভাবে আমাকে আটকাতে পারো। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, আচ্ছা টিটো, সবসময় যদি তুই কোকোকে এরকম শাসন করতে থাকিস তাহলে কিন্তু তোদের সম্পর্কটা টেকা খুব দায় হয়ে যাবে। তোদা বলে, আমারও সেটাই মনে হয়, দাদাভাই যেই বাড়াবাড়িটা শুরু করেছে সেটা মেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট। আমি বলছিলাম কি, যে এইরকমভাবে না করে তুই এক কাজ কর, সম্পর্কটা ভেঙেই ফেল, কোকোদি মুক্ত হবে আর তুইও মুক্তি পাবি, তোর এত ঝামেলা করতে হবে না, আর কোকোদিও নিজের মনের মতো গান বাজনা সমস্ত কিছু করতে পারবে। টিটো তখন বলে, তোতা মুখ সামলে কথা বল, ভুলে যাস না আমি তোর দাদাভাই হই, তুই মায়ের আহ্লাদ পেয়ে পেয়ে এমন বার বেড়েছিস যে উল্টোপাল্টা কথা বলছিস। তোতা বলে, কুকীর্তিটা তুই করছিস আর আমি বলতে গেলে দোষ হয়ে যাচ্ছে, তাই তো? শোন দাদাভাই, কোকোদি একটা মেয়ে বলে তুই ওর ওপর জোর জবরদস্তি করতে পারিস না, ভুলে যাস না আমিও কিন্তু একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াবো এটুকু তোর কমন সেন্স নিশ্চয়ই আছে। তো তার এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় টিটু।